আমি এমন একজন মানুষ, আল্লাহ তাআলা এমন করে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে এই পথে নিয়ে আসবেন, এটাই যেন মিরাকেল। ছিলাম জাহান্নামের আসামি, এতে কোনো সন্দেহ নাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। রব বলেন, নিশ্চয়ই যারা কাফের আর আহলে কিতাবের অনুসারী আর মুশরিক, তাদের জন্য ঘোষণা হলো তারা জাহান্নামে যাবে। একবার যে যাবে আর কোনোদিন বের হতে পারবে না, অনন্তকাল সে জাহান্নামের স্বাদ আস্বাদন ভোগ করতে থাকবে, কোনোদিন মুক্তি পাবে না। আমিও তো সেই জাহান্নামেরই একজন আসামি ছিলাম। রব আমাকে বড় দয়া করে, বড় মায়া করে, ভালোবেসে আমাকে জাহান্নাম থেকে এভাবে তুলে, এভাবে তুলেছে। আল্লাহ তাআলা যদি নিজে তুলে না নিয়ে আসতেন হয়তো আসতে পারতাম না। অসম্ভব, অসম্ভব। আর হাজিরি বুঝি নাই জীবন কেমনে চালাতে হয়, কেমনে জীবন পরিচালনা করতে হয়, বুঝি নাই। আমার বাবা আমাকে বড় শখ করে, আশা করে, বড় আশা নিয়ে, বুক বাঁধা আশা নিয়ে আমাকে পণ্ডিত বানিয়েছেন। ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। ঠাকুর বাড়ি বললেই ঠাকুরগাঁয়ের মানুষ চেনে। আমার বাড়িতে বিশাল বড় এক মন্দির, আমার মায়ের ভিডিওর সাথে আপনারা অনেকেই দেখেছেন, দেখছেন না? বিশাল বড় মন্দির, যেখানে গোটা 2-4 জেলার মানুষ, হিন্দুরা যায় পূজা দেওয়ার জন্য। রব আমাকে এমন এক ঘরে পাঠিয়েছেন, প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে, ডিগ্রি নিয়ে, ডক্টরেট করে, বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জিন্দা বেস্তা, স্মৃতি শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়াও অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গণনা। এই 30,000 মন্ত্র কোরআনে হাকিমের 30 পারা, 114টি সূরা, 6,663 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে দেওয়া যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বর বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান ওই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান? হ্যাঁ মুসলমান। এখন আর গরুর গোশত খাওয়ার আশায় মুসলমান হতে হয় না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। যদি বলেন দলিল আসেন দেখায় দেন মোবাইল। হাজিরিন, গত বছর আপনাদের পাশেই শরীফ ভাইয়ের মাদ্রাসায় চট্টগ্রাম থেকে এক হিন্দু যুবক আসলেন, আমাকে বলতেছেন হুজুর আমি কালেমা পড়তে আসছি। এই মাদ্রাসায় তো কালেমা পড়ে মুসলমান হয়েছে। জিজ্ঞেস করেছিলাম কেন আপনি মুসলমান হতে চান? আপনি যে মন্ত্রের রেফারেন্স দিয়েছেন আমি আমার বাবার কাছে বলেছিলাম, আমার বাবা আমাকে কোনো জবাব দিতে পারে। হাজিরিন, কোরআনটা যে সত্য এর মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ঠিক না? কত কেমন সত্য, কেমন সত্য? 100 ভাগের মধ্যে কত ভাগ? একটু কম না? 100-100-100-র মধ্যে 100। এজন্য প্রায় সময় আমি নিজে চ্যালেঞ্জ করি, আমার থেকে বড় ওলামা ইকরাম তো বাংলাদেশ অনেক আছে, বহির্বিশ্বে আরো বড় বড় ওলামা ইকরাম আছে, কিন্তু আমি মনে করি আমার থেকে বড় প্রয়োজন নেই। আমি
রব আমাকে যতটুকু এলেম দিয়েছেন এটুকুর বলে আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থগুলোকে নিয়ে আমার সামনে বলবেন। এই পৃথিবীর জমিনে এখন পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। কত? 1250টা ধর্মগ্রন্থ আছে। 1249টা ধর্মগ্রন্থকে ভুল প্রমাণ করে দেব, আমার থেকে বড় কোন ওলামায়ে কেরামের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। 1249টা ধর্মগ্রন্থের ভুল বের করে দেবো, এটার জন্য আমার থেকে বড় আলেম লাগবে না, আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ। কিন্তু যদি কারো বুকের বল থাকে, বাপের বাচ্চা হয়ে থাকে, আমার কোরআনের ভুল বের করতে পারো, আসো আসো, তোমার সঙ্গে মোকাবেলা হবে। তুমি আমার কোরআনের আয়াত পড়ে থাকো, তুমি আমার কোরআন থেকে আমার কোরআনের একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন দেখাবা, আমি তোমার ধর্ম গ্রহণ করব। যদি তোমার ধর্মের সত্যতা আমার কাছে প্রমাণ করতে পারো, তোমার ধর্মে কোনো ভুল নাই, আমি কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব। কিন্তু যদি আমার ধর্মের তোমার ধর্মের আমি ভুল বের করে দিই, তাহলে কথা দিতে হবে তোমাকে মুসলমান হতে হবে। অপশন তোমার ধর্মের সত্যতা প্রমাণ করবে, আমি মুসলমান হব, ছেড়ে দিয়ে হিন্দু। তোমার ধর্মের সত্যতা ভেঙে দিব, মিথ্যা প্রমাণ করব, ভুল বের করে দিব, তুমি মুসলমান হয়ে যাবে। অপশন 2 আমার কোরআন, আমার কোরআন। যদি তুমি পারো একটা জেদ, একটা জবর, একটা পেশ, একটা নুক্তার পরিবর্তন দেখাও, যদি তুমি দেখাতে পারো, কথা দিলাম আমি হিন্দু হয়ে যাব। আর যদি তুমি দেখাতে না পারো, তাহলে কথা দিতে হবে তুমি মুসলমান। অপশন 2, আসো, বুকে বল থাকলে সামনে দাঁড়াও। আমি যে শ্লোকগুলো, যে মন্ত্রগুলো শোনাবো, যদি কোনো মন্ত্রের ভুল ব্যাখ্যা করে থাকি, মেহেরবানি করে সামনে দাঁড়ায় আমাকে ভুলটা ধরায় দেবেন, আমি সংশোধন হয়ে যাবো ইনশাআল্লাহ। যদি দেখেন আমি ঠিক বলছি, ভুল বলি নাই, ভুল নাই, আমি সত্যটা বলেছি, তাইলে মানবেন, তাইলে মানবেন। যদি মানতে আপনার অ্যালার্জি থাকে, চুলকায়, অ্যালার্জিটা তো বড় আরামের রূপ, ঠিক না? চুলকাইতে খুব মজা লাগে। যদি আপনার চুলকায়, তাইলে মুখ বন্ধ, কথা বলবেন না। কারণ আপনি আজকে প্রতিবাদ করার কারণে হতে পারে আগামীকাল আপনার ঘরের সন্তানটা, আপনার ছেলে, আপনার মেয়ে কালেমা পড়ে মুসলমান হতে পারে না। এ পর্যন্ত আমি গুনাহগারের হাতে 2 শতাধিক আল কোরআনের আলো, আল হাদিসের আলো,